হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে খুব সিম্পল একটা কিন্তু দারুণ খেতে একটা রেসিপি, এগ কারি। এটা মোটামুটি সবাই পারে। তবুও একটু আলাদা করে একটু দেখি কেমন হয়। আজকে বানাবো, তাই চলুন কি, কি লাগবে? অতি অবশ্যই এই জিনিসটি লাগবে সাদা, সাদা আন্ডা আন্ডা, ডিম যাই বলো। তো চলো, আর লাগবে আলু, পেঁয়াজ। আমি একটু আন্ডা কারিতে আলু দিই। তো চলো এগুলোকে ঝটপট করে কেটে নিই। দেখো, ম্যাজিকের দ্বারা একদম সঙ্গে সঙ্গে পেঁয়াজ কাটা হয়ে গেল আর আলুও কাটা হয়ে গেল। এবার আমি করে নেব पेंयाज अदरक रसून पेस्ट। तो चलिए दोस्तों, आज बनाएंगे अंडा करी। उसके लिए लगेगा अंडा, आलू, प्याज, अदरक, लहसुन। तो चलिए पेस्ट बना लेते प्याज अदरक लहसुन का। और आलू को छील लिया, काट लिया पीसेस में। तो इसको पेस्ट बना लेते। चलो हमार पेस्ट रेडी। और এবার হচ্ছে ডিমগুলো ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, সেগুলোকে ছাড়িয়ে ওতে काट লাগিয়ে নিতে হবে। तो मेरा अंडा हो गया बॉयल और उसमें अभी काट लगा लिया। अभी इसमें डालेंगे नमक, हल्दी और लाल मिर्च। इसको थोड़ा सा अंडे के तन पे লাগা देंगे। उसको মানে কি বলবো, ডিমের সাথে ভালো করে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। উফ বাবা! নিজের ভাষার সত্যিই একটা ভালোবাসা থাকে। মন খুলে কথা বলা যায়। তো চলো, তবে হ্যাঁ, আমার আর বন্ধুদের জন্যও তো ভাবতে হবে, তাদেরকেও তো বোঝাতে হবে বলো? আমাকে সবার কথা চিন্তা করতে হবে। तो चलिए अच्छे से इसको मिला लेते। आप लोगों को मेरा हिंदी अच्छा लगता है? कोई कुछ नहीं बताता है कि दीदी आपका हिंदी अच्छा है क्या, सुनने में अच्छा लगता है कि नहीं? बताना चाहिए ना, तो इससे क्या होता है और भी हिंदी बोलेंगे और आप लोग को ना परेशान कर देंगे मेरा हिंदी बोल बोल के। तो चलिए, চলো এবার ভালো করে ভেজে নিই। ভালো করে ভেজে নিই বলতে আমি কিন্তু খুব বেশি ভাজি না, কারণ ওই কড়া করে ভাজলে না আমার ভালো লাগে না। তোমাদের কিরকম লাগে জানি না। যদি তোমাদের মনে হয় যে বেশি করে ভেজে ভালো লাগে, বেশি করে भाजबे, আমি খুব হালকা भाजबो। तो चलिए थोड़ा सा अंडे को ऑयल में उलट पुलट कर लेंगे। ज़्यादा फ्राई मैं नहीं करूँगी क्योंकि मुझे अच्छा नहीं लगता है। उसका जो बाहर का स्किन है वो ज़्यादा हार्ड हो जाने से ना, वो मुझे कैसा लगता है, चमड़े जैसा लगता है, मुझे अच्छा नहीं लगता है। तो इसीलिए मैं थोड़ा सा इसको फ्राई करेंगे, ज़्यादा नहीं। आप लोग चाहो तो ज़्यादा फ्राई कर सकते हो। तो चलिए उठा लेते। हो गया मेरा अंडा फ्राई। अभी इसमें डालेंगे जो मसाले के पेस्ट बनाया था उसको। তো চলো তুলে নিলাম ডিমগুলো। এবার এর মধ্যে দিয়ে দিই একটু আদা রসুনের পেস্ট। এটাকে একটু মানে আচ্ছা করে ভেজে নেব। আর अच्छे से भून लेंगे थोड़ा सा। तो चलिए इसको थोड़ा सा भून लेते हैं। उसके बाद इसमें डाल देंगे जो मैंने आलू के पीसेस काट लिए हैं उसको। वो चंद्रमुखी आलू है तो मैंने फ्राई नहीं किया, आप लोग चाहो तो फ्राई कर सकते हो। তো এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো চন্দ্রমুখী, ওই জন্য আমি বেশি এটা ভাজিনি আর। আমি একেবারেই দিয়ে দিয়েছি, কারণ জানো চন্দ্রমুখী আলু বয়েল হয়ে যায় খুব তাড়াতাড়ি। তোমরা যদি চাও তো ভেজেও নিতে পারো। শোনো, আন্ডা কারি বানাবো, এত খাটনি ভাই খাটবো না। খাটনি বেশি খাটবো না বলেই তো আন্ডা কারিটা করছি বলো তো। এখন যদি ওই মাংসের মতো আবার আলু ভাজো রে, এই করো রে, তার থেকে শর্টকাট করো। তো চলো, দিয়ে দিলাম হচ্ছে লবণ। এবার এটাকে আবার একটু ভেজে নেব। और थोड़ा सा देखिए मैंने नमक डाल दिया इसमें थोड़ा सा। अभी इसको और भी थोड़ा सा भून लेंगे। उसके बाद जो बर्तन में मैंने अंडे को मसाले के साथ मिक्स किया था ना, उसमें ही मैंने हल्दी, लाल मिर्च और कश्मीरी मिर्च का पाउडर दे दिया। थोड़ा सा गुनगुना पानी से उसको ঘোল লেंगे। তো ওই যে বাটিটার মধ্যে আমি মশলাটা মেখেছিলাম ডিমের মধ্যে, ওটার মধ্যেই মশলাগুলো দিয়ে দেবো। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর কাশ্মীরি মির্চ পাউডার দিলাম। একটু মানে ওই ঈষদ উষ্ণ জল দিয়ে ওটাকে গুলে নিলাম। তো চলো এটাকে এইবার ওই মশলার মধ্যে ঢেলে দেবো। তো चलिए इसको डाल देंगे मसाले के, जो मसाले मैंने भून रहे थे उसमें। थोड़ा सा नीचे आलू लग रहा था तो मैंने जल्दी से उसको देख लिया, नहीं तो मेरा पूरा सत्यानाश हो जाता। এই যে বলি না কলকাতার গরমে নাজেহাল হয়ে যাচ্ছি, রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াতে পারি না। একটু সরেছি আর তলায় কিন্তু ধরে যাচ্ছিল। ভাগ্যিস আমি ঠিক টাইমে এসে গেছি, শেষ রক্ষা হয়ে গেছে, না হলে কিন্তু আজকে আমার এত খাটনি বৃথা চলে যেত। তো চলো ডিমগুলোকে এবার দিয়ে দিই, আবার হালকা মিশিয়ে তারপর জল দিয়ে দেবো। জলটা আমি একটু পরিমাণে বেশি দেবো, তোমরা যদি অল্প খাও তো অল্প দেবে, কারণ আমার ঘরে প্রচণ্ড ঝোল লাগে। মানে সে টেস্টি হতে হবে আবার গ্রেভিও পরিমাণে থাকতে হবে। তো সেই জন্য আমার বাড়িতে একটুখানি
একটুখানি এটা জলটা বেশি দিতে হয়, তবে তোমরা তোমাদের মতো করে দেবে। আর অলওয়েজ তো নুন মিষ্টি জানো নিজেদের স্বাদ মতো দেবে, সেটা নিয়ে কোনো চাপ নেবে না, কত কোয়ান্টিটি কতটা কি দিতে হবে ওটা নিজেদের ইচ্ছে মতো। তো চলো, কালারটা তোমাদের কিরম লাগছে বুঝতে পারছি না, আমি বোঝাতে পারছি না, জানি না ওটা আমার ক্যামেরার দোষ কি আমার ফটোগ্রাফির দোষ। হতে পারে কোনো অ্যাঙ্গেলে ধরলে ভালো হবে, আমি সেটা জানি না। তোমরা জানো আমি একেবারেই নভিস, আমি অত ভালো জানি না। সেটা তোমরা আমার ভিডিওতে আর এডিটে হয়তো বুঝতে পারো, সবই আমি ইউটিউবে এসে শিখছি, ধীরে ধীরে শিখছি, তোমাদের সহায়তায় শিখছি, তোমাদের ভালো লাগায় শিখছি। चलो একটু দিয়ে দিলাম নুন। तो चलिए मैंने दे दिया थोड़ा सा सॉरी नून ना चीनी चीनी। चलिए थोड़ा सा दे दिया चीनी, अभी डाल दिया गरम मसाला पाउडर और डालेंगे थोड़ा सा घी। একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ঘি, ওটা কিন্তু চিনি দিলাম, আবারও বলে দিলাম। দুটো মিলিয়ে বলতে গিয়ে না আমার পুরো সব খেটে যাচ্ছে। তো চলো, তবু আমাকে করতেই হবে, কারণ আমার যেমন বাঙালি বন্ধু আছে তেমনি আমার হিন্দি ভাষীও আছে। তো সবার জন্যই একটু চিন্তা করতে হবে, তো সবার জন্যই করব। চেষ্টা করতে তো ক্ষতি নেই, হয়তো একটু ভুলভ্রান্তি হবে, আর তোমরা তো আছো সব ভুলকে মানিয়ে নেওয়ার জন্য। আর হ্যাঁ, অতি অবশ্যই একটু প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা পুরো দেখো, ভালো লাগে তাহলে জানো তো, আর আমাদেরও একটু হেল্প হয়ে যায়, তোমাদের এই সাপোর্টটাই আমাদের অনেক। তো চলো, আমার রেসিপি রেডি, এবার ঢেলে ফেলবো। আর একটু মাঝে মাঝে আমি একটু কায়দা করি কিন্তু ভিডিওর মধ্যে, তোমরা কি সেটা বুঝতে পারো? মনে হয় কি জানো না, তোমরা তো বলবে না, তোমাদের জিজ্ঞেস করে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, তোমরা তবুও একটু বলছো না যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে। তো ঠিক আছে, দেখো যদি ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটু কমেন্ট করে না কথা বলো, ভালো লাগে। আর তোমরা যদি লাইক করো, কমেন্ট করো না, তখন সত্যি বলছি আরও আরও ভিডিও বানাতে ইচ্ছা করে। অনেক দৌড়োদৌড়ি দৌড়ঝাঁপির মধ্যে রান্নাগুলো করি, কিন্তু তবুও তার মধ্যে একটু একটু ভিডিও করার চেষ্টা করি। তোমাদের ভালো লাগে কিনা জানি না, সেটাই জানার জন্যই বলি বারবার একটু লাইক কমেন্ট করো, খারাপ লাগলেও বলো কোনটা কি খারাপ লাগছে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই হাসি খুশি থেকো, আর মনটাকে ভালো রেখো। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর বানিয়ে খেও, কারণ ডিমের কারি আমার মনে হয় যেন সবারই এটা খুব ফেভারিট একটা, মানে কি বলবো, সবারই একটা ফেভারিট ডিশ। ম্যাক্সিমামই আন্ডা কারি ভালোবাসে। তো আমারও ভীষণ প্রিয়, আমার মাংস বলো ইয়ে বলো সবার মাছ বলো তার থেকে এটাই ভালো লাগে। তো চলো, টাটা বাই বাই, ভালো থেকো।